করে যেভাবে আমাদের মায়েরা বোনেরা আমাদের এই আন্দোলনে সহায়তা করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, রাস্তায় নেমে এসে আমাদেরকে পানি দিয়েছেন, বিস্কুট দিয়েছেন, ঠিক একইভাবে পুরো প্রচারণায় আপনারা আমাদেরকে সহায়তা করছেন, আমাদের জন্য দোয়া করছেন, আমাদের হয়ে প্রচারণা করছেন। এবং আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমরা এর রায় পাবো। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নারী শক্তিরাই ভোট কেন্দ্রের পরিস্থিতি পাল্টে দিবে, বাংলাদেশের নতুন ইতিহাস গড়ে তুলবে। এবং এইটা বুঝতে পেরে অলরেডি একটি দল প্রধান টার্গেট করেছে নারীদেরকে, তারা টার্গেটের লক্ষ্যবস্তু করেছে নারীদেরকে, তারা নারীদেরকে হেনস্থা করছে, তারা নারীদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। 11 দলের যে সকল নারী সমর্থক রয়েছে, কর্মী রয়েছে, তাদেরকে তারা আক্রমণ করছে, হামলা করছে। আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে নারীদের উপর হামলা করা হয়েছিল। আমরা 2018 সালে দেখেছিলাম আমাদের এক মাকে ধর্ষণ করা হয়েছিল ধানের শীষে ভোট দেওয়ার কারণে। তারা তাদের ইতিহাস ভুলে গিয়েছে, তাদের নির্যাতনের ইতিহাস ভুলে গিয়েছে, কিন্তু আমরা ভুলে যাই নাই। তারা মজলুম থেকে জালেম হয়ে উঠেছে, কিন্তু আমরা বলেছি আমরা নতুন করে কাউকে জালেম হতে দিব না, নতুন করে কাউকে স্বৈরাচার হতে দিব না। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের মায়েরা বোনেরা ভোট কেন্দ্রে আসবে, আমাদের তরুণ সমাজ, আমাদের ছাত্ররা ভোট কেন্দ্র পাহারা দিবে। ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি সরকারের পক্ষে, ইনসাফের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আজাদির পক্ষে মানুষ ভোট দিবে, মানুষ রায় দিবে। কিন্তু যদি আমাদের বোনদের উপর, যদি আমাদের মায়েদের উপরে কোনো আঙ্গুল তোলা হয়, কোনো বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তার পরিণতি ভালো হবে না। আমরা সবকিছু বরদাস্ত করবো, কিন্তু নারীদের উপর, আমাদের মায়েদের উপর অপমান, কোন ধরনের আক্রমণ, সেটা আমরা বরদাস্ত করবো না। যদি এরকম কোনো করার পরিকল্পনা থাকে, কেউ চেষ্টা করে, তার পরিণতি